বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা শুনব ইতিহাসের এক অলৌকিক, হৃদয়ে কাঁপানো সত্য ঘটনা। এক নারী, যিনি ছিলেন সাধারণ দাসী, ফেরাউনের সন্তানদের চুল আঁচড়াতেন, কিন্তু সত্য ও ঈমানের জন্য দাঁড়ালেন এমন দৃঢ়তায় যে দৃশ্য দেখলে ফেরাউনের প্রাসাদও কেঁপে উঠেছিল। সেই নারী মাসিতা। সেই গল্প অত্যাচার বনাম ঈমানের আলো। মিশরের আকাশে তখন ফেরাউনের ক্ষমতার গর্জন। তার প্রাসাদ সোনারূপার আলোয় ঝলমল, দাসদাসী শত শত, রাজকর্মচারীর ভিড়। কিন্তু সেই প্রাসাদের ছায়ায় বাস করতেন এক দাসী, নাম মাসিতা, ফেরাউনের সন্তানদের পরিচর্যাকারী। তিনি ছিলেন সাধারণ মানুষ, কোনো ক্ষমতা, কোনো পরিচয় কিছুই না, কিন্তু অন্তরে ছিল এক আলো, ঈমানের আলো। মণিমুক্তায় সাজানো করিডোরে তিনি নীরবে কাজ করতেন, কিন্তু তার অন্তরের ঈমান তাকে সজাগ রাখত। আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই। ফেরাউনের রাজত্বে আল্লাহর নাম বলা ছিল মৃত্যুদণ্ডের সমান। ফেরাউন নিজেকে প্রভু দাবি করত, কিন্তু মাসিতা নীরবে এক আল্লাহর ইবাদত করতেন। তার সন্তানরাও আল্লাহর পথে ছিল। তারা জানত সত্যের মূল্য আছে আর মিথ্যার শাস্তিও আছে। মাসিতা প্রতিদিন রাজপুত্রদের চুল আঁচড়াতেন, তাদের যত্ন নিতেন, কিন্তু তার অন্তরে ছিল ভয় নয়, প্রচণ্ড ঈমান। একদিন মাসিতা ফেরাউনের মেয়ে বা ছেলের চুল আঁচড়াতে গিয়ে হাতে থাকা চিরুনিটি ফেলে দেন। চিরুনি পড়ে গেলে তার মুখে স্বাভাবিকভাবে বেরিয়ে আসে বিসমিল্লাহ, অর্থাৎ আমি আল্লাহর নামে কাজ শুরু করছি। রাজার সন্তান বিস্মিত হয়ে বলল, তুমি কি আল্লাহর নাম বললে? তোমার কি ফেরাউন ছাড়া অন্য কোনো প্রভু আছে? মাসিতা নীরবে দীর্ঘশ্বাস ফেললেন। আজ হয়তো সত্য প্রকাশের দিন এসে গেছে। তিনি বলেন, হ্যাঁ, আমার প্রভু হলেন আল্লাহ, ফেরাউন নন, যিনি আসমান জমিনের মালিক। শিশুটি হতবাক হয়ে দৌড়ে রাজপ্রাসাদে খবর দেয়। ফেরাউনের মন গর্জে ওঠে, আমার প্রাসাদের ভিতরে কেউ আল্লাহর নাম বলে? ফেরাউন মাসিতাকে রাজসভার সামনে ডেকে আনল। তার সামনে রাজবাহিনী, মন্ত্রী, জাদুকর সবাই উপস্থিত। ফেরাউন জিজ্ঞেস করল, মাসিতা, তুমি কি সত্যিই আমার বাইরে অন্য কারো উপাসনা করো? মাসিতা মাথা তুলে দৃঢ় কণ্ঠে বললেন, হ্যাঁ, আমি এক আল্লাহর ইবাদত করি, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন, যিনি পুরো পৃথিবীর মালিক। ফেরাউনের চোখ রক্তবর্ণ। তুমি কি জানো তোমার সামনে মৃত্যু দাঁড়িয়ে আছে? মাসিতা মাথা নুইয়ে নয়, মাথা উঁচু করেই বললেন, আল্লাহর পথে মৃত্যু আমার কাছে সম্মানের। ফেরাউন কাঠিন্য নিয়ে হাসল, দেখব কতটা দৃঢ় তোমার ঈমান। ফেরাউন তার সৈন্যদের বলল, একটা বিশাল কড়াই আনো, তার মধ্যে তেল ফোটাও, আমি মাসিতাকে ওদের সামনে শাস্তি দেব। আকাশ ধোঁয়ায় ঢাকা পড়ে গেল, তেলের কড়াই ফুটতে লাগল। জনতা দুরু দুরু হৃদয়ে তাকিয়ে আছে, এই নারীর কি পরিণতি হবে? ফেরাউন বলল, তোমার প্রভুকে বলো আমি ফেরাউনকে প্রভু মানি, তাহলে তুমি বাঁচবে। মাসিতা শান্ত কণ্ঠে বললেন, আমার প্রভু আল্লাহ। ফেরাউন ক্রুদ্ধ হয়ে তার সন্তানদের দিকে তাকাল, কারণ মাসিতা তার সন্তানদেরও ঈমানের পথে রেখেছিলেন। ফেরাউন ইশারা করল। সৈন্যরা মাসিতার এক সন্তানকে কড়াইয়ের সামনে নিয়ে গেল। ফেরাউন বলল, মাসিতা, যদি তুমি আল্লাহকে ছাড়ো, আমি তোমার সন্তানদের বাঁচিয়ে দেব। মাসিতার চোখে পানি নিয়ে সন্তানের দিকে তাকালেন। সন্তান বলল, মা, ভয় পেও না, সত্যের পথে থাকো, আমরা আবার জান্নাতে দেখা করব। ফেরাউন রাগে নির্দেশ দিল, আর মুহূর্তের মধ্যেই শিশুটি ফুটন্ত তেলে ফেলে দেওয়া হল। মাসিতা কাঁদেন, কিন্তু তার ঈমান ভাঙে না। তারপর দ্বিতীয় সন্তান। ফেরাউন একই প্রস্তাব দেয়। মাসিতা বলেন, আমি আল্লাহর পথে অটল। এক এক করে তার সন্তানদের তেলে নিক্ষেপ করা হল। জনতা স্তব্ধ, কিন্তু মাসিতার হৃদয় আরও শক্ত। শেষে রইল তার ছোট্ট শিশু, একটি কচি বাচ্চা, যাকে বুক থেকে আলাদা করা হয়নি বেশি দিন। ফেরাউন বলল, এবার তুমি ভেঙে পড়বে মাসিতা,
শেষবার জিজ্ঞেস করছি, তোমার প্রভু কে? মাসিতা কাঁদছেন, হাত কাঁপছে, কিন্তু মুখে নীরবতা। ঠিক তখন শিশুটি তার মায়ের কোলের মধ্যে কথা বলে উঠল। এটা ছিল আল্লাহর পক্ষ থেকে এক মুজিজা। মা, সত্যের ওপর স্থির থাকো, জান্নাত তোমার অপেক্ষায় আছে, ভয় পাও না। মাসিতার মুখে আশ্চর্য এক আলো। তিনি বললেন, আমার প্রভু আল্লাহ, আমি তার পথে অটল। ওই শিশুটিকেও তেলে ফেলা হলো, আর শেষে মাসিতাকেও। কিন্তু তার আত্মা উড়াল দিল জান্নাতের দিকে, যেখানে তার সন্তানরা অপেক্ষা করছে। হাদিসে এসেছে, রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ রাতে জাহান্নামের উপর দিয়ে গেলে তিনি এক অসাধারণ সুগন্ধ পান। তিনি জিজ্ঞেস করেন, এ কিসের সুগন্ধ? ফেরেশতারা বলেন, এটা মাসিতা এবং তার সন্তানদের সুগন্ধ, যারা ফেরাউনের শাসনে ঈমানের জন্য শহীদ হয়েছিল। মাসিতা আমাদের শেখান, ক্ষমতা সত্যকে হারাতে পারে না। ঈমানের শক্তি প্রাসাদের সোনাকেও হার মানায়। সত্যের পথে দাঁড়ালে আল্লাহ নিজেই সাহস দেন। জান্নাতের মর্যাদা ত্যাগের বিনিময়ে পাওয়া যায়। তার গল্প আজও মানুষকে আলো দেখায়, সত্যের উপর স্থির থাকার আলো।